আসসালামু আলাইকুম। আলুর বাজার তুলে ধরার জন্য বা আপডেট তথ্যগুলো তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে আসলাম আপনাদের মাঝে। আজকে 28শে সেপ্টেম্বর 2025 রোজ রবিবার। জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার কোথায় কত টাকা আলু বের হচ্ছে কোল্ড স্টোরেজ থেকে, সেটা কিন্তু আজকে জানিয়ে দেওয়া হবে। বগুড়া, জয়পুরহাট এবং রাজশাহীর যে কোল্ড স্টোরেজ পর্যায়ের বাজার, কোল্ড স্টোরেজ থেকে যে আলুগুলো বের হচ্ছে কৃষক বিক্রি করতেছে বা ব্যবসায়ীরা বিক্রি করতেছে, সেখানকার মূল্যই কিন্তু আজকে তুলে ধরা হবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে কিন্তু আলুর দাম অনেকটাই কম, এটা হয়তো আপনারা সকলেই অবগত আছেন। তবে গতকালকে কিন্তু একটু দাম বৃদ্ধি ছিল, মোটামুটি গত কয়েকদিনের তুলনায় দাম মোটামুটি ভালো পরিমাণে বৃদ্ধি ছিল। তো আজকে কিন্তু আবার সামান্য পরিমাণে কমে গেছে আলুর দাম। আজকে 28শে সেপ্টেম্বর 2025 রোজ রবিবার। আজকে রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে লাল স্টিক জাতের আলু 10 টাকা 50 পয়সা থেকে সর্বোচ্চ কিন্তু 11 টাকা প্রতি কেজি হিসেবে কিন্তু বেচাকেনা চলতেছে। এবং সাদা ডায়মন্ড জাতের যে আলুটা, এটা কিন্তু আজকে 11 টাকা 50 পয়সা থেকে সর্বোচ্চ কিন্তু 12 টাকা প্রতি কেজি হিসেবে বেচাকেনা চলতেছে। বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজে আজকে লাল স্টিক জাতের যে আলুটা, এটা কিন্তু 550 থেকে 570 টাকা পর্যন্ত প্রতি বস্তা বেচাকেনা চলতেছে। গতকালকে কিন্তু প্রায় 600 টাকার কাছাকাছি ছিল, আজকে কিন্তু একটু দাম কমে গেছে। আর দেশি পাকড়ি আলু যেটা, সেটা কিন্তু আজকে বেচাকেনা চলতেছে বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজে 850 থেকে সর্বোচ্চ কিন্তু 900 টাকা পর্যন্ত বেচাকেনা চলতেছে বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজে। তো জয়পুরহাট এবং আশেপাশের কোল্ড স্টোরেজে আজকে লাল স্টিক জাতের আলু 540 থেকে 550 টাকা প্রতি বস্তা কিন্তু বেচাকেনা চলতেছে, যেটা কিন্তু গতকালকে ছিল 570 থেকে 80 টাকা 90 টাকা পর্যন্ত কিন্তু বেচাকেনা হয়েছিল। তো আজকে কিন্তু 30-40 টাকা কিন্তু কমে গেছে প্রতি বস্তায় বাজার। আর দেশি পাকড়ি আলু যেটা, সেটা কিন্তু আজকে জয়পুরহাট এবং আশেপাশের কোল্ড স্টোরেজে 800 থেকে 870 টাকা পর্যন্ত প্রতি বস্তা বেচাকেনা চলতেছে। তো এই অবস্থা যখন আলুর, তখন কিন্তু প্রত্যেকটা কৃষক কিন্তু বা প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু হতাশার মধ্যে রয়েছে। কারণ কোল্ড স্টোরেজ ভাড়া যেখানে প্রতি কেজি 6 টাকা, সেখানে কিন্তু গত 2 দিন আগে কৃষক বা ব্যবসায়ীরা আলু বিক্রি করে কিন্তু 2 টাকা বা 2.5 টাকা প্রতি কেজিতে পেয়েছিল। তো বর্তমানে একটু দাম বৃদ্ধি পেয়েছে, কেজি প্রতি মোটামুটি 1 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। তো আমাদের জয়পুরহাটে কিন্তু 500 টাকা পর্যন্ত সর্বনিম্ন আলু বাজার কিন্তু ছিল গত 2 দিন আগে। তো এটা কিন্তু একটু সামান্য বৃদ্ধি পেয়েছে। আর সরকার যে আলুটা কেনার কথা ছিল 50,000 মেট্রিক টন, সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো জায়গাতে কিনেনি। বা কোল্ড স্টোরেজ পর্যায়ে সরকার যে আলুর দামটা বেঁধে দিয়েছিল 22 টাকা কেজি, এটা কিন্তু কোথাও এখনও বেচাকেনা চলেনি। তবে আমরা যেটা বলতে পারি বা ধারণা করতেছি যে এবছর হয়তো বা যে রেট দিয়েছে সরকার, এটা আর হয়তো বা কার্যকর হবে না। যদিও সরকার আলু কেনার কথা বলেছে 50,000 মেট্রিক টন, এটা হয়তো বা কিনতে পারে, তবে কবে নাগাদ কিনবে এটা কিন্তু এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো মন্তব্য কিন্তু আমরা পাইনি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে। তবে কৃষি মন্ত্রণালয়ের সচিব যিনি রয়েছেন, তিনি কিন্তু একটা বিষয় স্পষ্ট করেছেন যে তারা দাম নির্ধারণ করে দিয়েছে, তবে এই দামটা কিন্তু বাজারে চলতেছে না। এর মূল কারণ হিসেবে তিনি বলেছেন যে এবছর অতিরিক্ত তুলনায় চাহিদার তুলনায় অতিরিক্ত আলু কোল্ড স্টোরেজে রয়েছে। পাশাপাশি আলুর খাওয়ার যে প্রবণতা বা খাওয়ার যে চাহিদা, সেটা কিন্তু কম, যে কারণে বাজার মনিটরিং তারা করতেছে না। আবার এ কথাও তিনি বলেছেন যে কৃষক যারা এবছরে আলু আবার লাগাবে বা উৎপাদন করবে, তাদেরকে কিন্তু সার এবং বীজের যে প্রণোদনা দেওয়ার কথা ছিল সরকারের কর্তৃপক্ষ থেকে, সেটা কিন্তু প্রণোদনা সার এবং বীজের মাধ্যমে হয়তো বা তারা দিতে পারে, এরকম কিন্তু একটা ধারণা তারা দিয়েছে। তবে আমরা যে বিষয়টা নিয়ে সবথেকে বেশি চিন্তিত, সেটা হচ্ছে আলু যদি কোল্ড স্টোরেজে এবছর আটকে যায় বা থেকে যায়, তাহলে কিন্তু আরও একটু বেশি মুসিবতের মধ্যে পড়তে হবে। যদি আলুর দাম কম, অনেকটাই কম, 2 টাকা 2.5 টাকা পর্যন্ত পাচ্ছে প্রত্যেকটা কৃষক, বা সর্বোচ্চ কিন্তু 3 টাকা প্রতি বস্তা বিক্রি করে প্রতি কেজিতে পাচ্ছে, মোটামুটি 150 থেকে 180 টাকা পর্যন্ত এখন কিন্তু প্রতি বস্তায় পাচ্ছে। অথচ কিন্তু কোল্ড স্টোরেজ ভাড়া কিন্তু 370 টাকা থেকে 400 টাকা পর্যন্ত কিন্তু কোনো কোনো জায়গায় নেওয়া হচ্ছে। তো সেই হিসেব করলে কিন্তু কৃষকেরা প্রচুর পরিমাণে লোকসান বা লসের মধ্যে রয়েছে। আর এই লোকসান বা লস কিন্তু এবছর আর হয়তো বা আর কমবে না, দিনকে দিন হয়তো বা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভবিষ্যৎ কী হবে সেটা কিন্তু সামনেই বলে দিবে। আর সময় কিন্তু আমাদের মাঝে বেশি নেই। অলরেডি কিন্তু সেপ্টেম্বর মাস শেষের দিকে আর 2টা দিন সময় আছে, 29 এবং 30 তারিখ। অক্টোবর মাস কিন্তু চলে আসতেছে। অক্টোবরের একটা মাসে কিন্তু আলু বেচার প্রবণতা হয়তো বা একটু বেশি থাকবে। নভেম্বরের দিকে গিয়ে কিন্তু কোল্ড স্টোরেজ পর্যায়ে কিন্তু আলু বেচা একদম কমে যাবে। তখন কিন্তু যারা বীজ আলু সংরক্ষণ করে রেখেছে, তখন কিন্তু সেই বীজ আলুগুলো হয়তো বা বের হবে। তো সর্বোপরি একটা কথা হচ্ছে, এবছর আগাম আলু যারা চাষ করে, মোটামুটি এই সেপ্টেম্বর বা অক্টোবর মাসের শুরুর দিকে যারা আলু লাগায়, তাদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা এবছর অন্ততপক্ষে একটু লেট করে আপনারা আলু লাগানোর জন্য প্রস্তুতি নিন। কারণ এবছর কিন্তু অধিক পরিমাণে আলু এখন পর্যন্ত কোল্ড স্টোরেজে রয়েছে। আপনারা যদি এই আলুটা আগাম আলু চাষ করেন অতি তাড়াতাড়ি, তাহলে কিন্তু এটা ডিসেম্বরের মধ্যে কিন্তু আলু বের হওয়ার সম্ভাবনা রয়েছে, বা ডিসেম্বরের মধ্যের দিকে বা শেষের দিকে গিয়ে কিন্তু আলু উত্তোলনের সম্ভাবনা রয়েছে। তো এই আলুটা যদি আপনারা উত্তোলন করেন বা ডিসেম্বরের প্রথম বা
শেষের দিকে গিয়ে তোলেন, তাহলে কিন্তু হয়তো বা আপনারা দাম কম দামে বিক্রি করতে হতে পারে। যে কারণে আমরা বলবো যে আপনারা আর একটু ধৈর্য ধরে এখন যদি আপনারা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে লাগাতে চান বা 15-এর মধ্যে লাগাতে চান, সেটা নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে যদি লাগান, তাহলে কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বা জানুয়ারির 15-এর মধ্যে আপনারা আলু উত্তোলন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।